একই সোহাগের মানে সুপারভাইজারকে একদম দেখতে পাচ্ছেন ময়লা ঠিক আছে 500 পয়সা আমার এখানে আমাদের তিনটা টিকেট $328 বলছি ওটা রাখে না গাড়ির ভিতরে আবার দিলে ভালো হবে। আমাদের এমনি লিগেল ভাড়া $300 কিংবা 350 টাকা নিতে পারে ওরা সবসময়। তো ওরা যদি দূরে 700-800 টাকা বেচতে যাবে। আমরা সবসময় আসছি জন্য মানে কি 50 টাকা বলতে 650 টাকা বলতে আমি বলতে 600 টাকা ওরা রাখি না 20 টাকা কম রাখেন এরা 650 টাকা রাখছে। অনেক থেকে 700-800 টাকা নিছে যারা মানে একটু মানে ইয়াটা বোকাটাবে ওদের থেকে বলে 700 টাকা নিছে। রেগুলার ভাড়া হচ্ছে 300 টাকা, ওরা কাটছে 650 টাকা 700 টাকা এরকম করে কাটে। তাও আমাদের হয়রানিও করতে অনেক ছলগুলো করা যায়। 350 টাকা করে আসি আর এখন নিচ্ছে আমাদের থেকে 700 টাকা। হ্যাঁ, আমরা গতকাল থেকে অভিযোগ পাচ্ছিলাম যে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। সেটার ভিত্তিতে আমাদের র্যাব 11-এর সহযোগিতায় আমরা এখানে অভিযান পরিচালনা করেছি। দেখেছি সানিয়া ক্লাসিক নামে একটি পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করছে। ওনার 300 টাকার ভাড়া চট্টগ্রামে, সেটি 700 টাকা আদায় করছে। পরবর্তীতে এখানে যাত্রী সাধারণের সাথে কথা বলার পরে সেটার আমরা সত্যতা পেয়েছি এবং যাত্রীদের সেই ভাড়া ফেরতের আমরা ব্যবস্থা দিয়েছি, গ্রহণ করেছি। যদিও এই বাসগুলো চট্টগ্রাম থেকে এসেছে, যেহেতু সেই ওখান থেকে ওই কাউন্টারেই ভাড়াটা আদায় করা হচ্ছিল, সেহেতু আমরা এখানে জরিমানা করছি না, কিন্তু যাত্রী সাধারণ যারা আছে তাদের কাছে আমরা ওই ভাড়াটি ফেরত দেওয়ার ব্যবস্থা করেছি। ধন্যবাদ। এছাড়া আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আমরা জেলা প্রশাসন থেকে মনিটরিং টিম গঠন করা হয়েছে, জেলা পুলিশ কাজ করছে, সেনাবাহিনী কাজ করছে, র্যাব কাজ করছে। সকলের সম্মিলিত প্রয়াসে আমার মনে হয় আমরা এবার সুশৃঙ্খলভাবে নির্বিঘ্নে যাতে করে যাত্রীরা ঘরে ফিরতে পারে, আবার ঢাকায় ফেরত যেতে পারে, সেই ব্যবস্থা আমরা করবো আমাদের পক্ষে।